নেত্রকোনার দুর্গাপুরে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত মডেল মসজিদটির নির্মাণ কাজ শেষ হলেও এখন এটি স্থানীয়দের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা বিশাল ব্যয়ে নির্মিত এই স্থাপনাটিতে নেই কোনো কার্যকর প্রবেশপথ। ফলে শুরু থেকেই তৈরি হয়েছে চরম ব্যবহারিক জটিলতা। পাশাপাশি অপরিকল্পিতভাবে স্থান নির্বাচন ও বাস্তবায়নের কারণে আশেপাশের পরিবেশও ব্যাহত হচ্ছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে দেশব্যাপী ৫৬০টি মডেল মসজিদ প্রকল্পের অংশ হিসেবে নেত্রকোনায় ১০টি মসজিদ নির্মাণ করা হয়। এর মধ্যে দুর্গাপুরের মডেল মসজিদটি এমন একটি স্থানে নির্মাণ করা হয়েছে যেখানে সুনির্দিষ্ট প্রবেশপথ রাখা হয়নি। স্থানীয়দের অভিযোগ, জায়গা নির্ধারণের সময়ই এ ধরনের সমস্যা নিয়ে সতর্ক করা হয়েছিল, কিন্তু তা উপেক্ষা করে ঈদগাহ মাঠের সৌন্দর্য নষ্ট করেই মসজিদটি নির্মাণ করা হয়েছে বলে দাবি তাদের। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। ঈদগাহ মাঠটা সুন্দর থাকতো, মসজিদটা আমরা ব্যবহার করতে এলাকার একটা সৌন্দর্য বাড়তো, কিন্তু তারা এটা মাঝখানে করাতে ঈদগাহ মাঠটা পিছনে পড়ছে এবং এটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। যে কারণে এখন আপনারাও দেখতে পাচ্ছেন যারা এটা করেছে এটা আসলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছে। তারা শুধু তাদের নেতৃত্ব দেখানোর জন্য দিলে আমরা এবং কিছু হয়তোবা এটার মধ্যে অর্থনৈতিক কিছু লাভবানও তারা হয়েছে। সুযোগ ছিল, ভালো জায়গা ছিল, এই জায়গাতেই ছিল, পিছিয়ে নেওয়া বা ওই দিকে নেওয়ার মতো সুযোগ ছিল। ওনারা কেমনে কী করছে এটা আমরা বলতে পারি না, কিন্তু এখন যেভাবে করা হয়েছে এটা মুসল্লিরা এই জায়গায় আসা যাওয়া করতে পারে না, যার কারণে নামাজ হয় না এই জায়গায়। যার কারণে এই যে পুকুরের পাড়টা যদি আবার নতুন করে প্যালাসাইনিং করে নতুন করে সংস্কার করা হয়, পুকুর ভরাট করা লাগবে না, এটা পুকুরের পাড়টাই যদি করা হয় তবে ইনশাল্লাহ আমাদের রাস্তা হয়ে যাবে ইনশাল্লাহ। এই মডেল মসজিদের চারকানিতে রাস্তা নাই, রাস্তার অভাবে আমরা মডেল মসজিদে দেখতে পারতেছি না। এই যে সামনে একটা সুন্দর একটা পুকুর আছে, এই পুকুরটারও কিছু একটা সংস্কারের দরকার। পুকুরের চারপাশ সুন্দর একটা রাস্তা হোক, মানুষ এখানে বিচরণ করবে, উপভোগ করবে সুন্দর প্রকৃতি। ২০১৯ সালে শুরু হওয়া এই প্রকল্পে ২ দফায় ব্যয় হয়েছে প্রায় ১৬ কোটি ৮২ লাখ টাকা। ৭ বছর পর নির্মাণ কাজ শেষ হলেও এখনও মসজিদে যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। দ্রুত রাস্তা নির্মাণ করে ব্যবহারযোগ্য করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি যখন এই উপজেলায় এসেছি আমার প্রথমেই এই এত সুন্দর একটা মডেল মসজিদ এখানে রয়েছে। এটার যে প্রবেশ পথটা রয়েছে মডেল মসজিদে সেটা দেখা যাচ্ছে যে পুকুরের নেমে যাচ্ছে। তো এখানে যে যাওয়ার এই মসজিদে যাওয়ার কোনো পথ নেই। আমাকে এই যে মূল যে ফটকটা রয়েছে মানে যে পথটা রয়েছে সেটা পুকুরের মধ্যে নেমে গিয়েছে। স্বভাবতই এই আমি যদি এখানে চলাচল উপযোগী করতে যাই তাহলে আমার এই প্রবেশ পথের যে জায়গাটা আছে ওখানে একটা রাস্তার ব্যবস্থা করতে হবে। সেই প্রেক্ষিতে আমাদের পিডব্লিউডি যিনি আছেন এক্সএম মহোদয় আছেন, তিনি এসেছিলেন গতকাল, আমরা ওখানে গিয়েছি। যাওয়ার পরে আমরা এই জায়গায় যেভাবে এটা সচল করা যায়, এই রাস্তাটা যে মানুষজন যাতে এই প্রবেশ করতে পারে, এই মসজিদে যাতে যেতে পারে, অতটুকু রাস্তা যাতে করা যায় এই পুকুরের পাশ ঘেঁষে, সেটা আমরা ব্যবস্থা করেছি। উনি আসলে এসে দেখবেন যে কোন দিক থেকে আমরা আসলে এই কাজটা করতে পারি। বাস্তবায়নকারী দপ্তর ও স্থানীয় প্রশাসন বলছে পূর্বের কাজের জটিলতার কারণে কিছু সমস্যা তৈরি হয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে পুকুরের সীমানা উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনের মাধ্যমে মসজিদটি ব্যবহারের উপযোগী করার চেষ্টা চলছে বলে জানান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। যখন ফুটিংয়ের কাজ করছিল তখন কিছু মাটি ভেঙে গিয়েছিল এবং পুকুরটা তখন মাটি ভাঙার কারণে বড় হয়ে গিয়েছিল আর কি, পুকুরটা আরও ছোটো ছিল তারা যেটা বললো। আর আমরা এখন যেটা করব যে আগে যে পুকুরের এক্সিস্টিং যে জায়গাটা ছিল সেটা ধরে আমরা রাস্তাটা করব এবং রাস্তা যেন দৃষ্টিনন্দন হয়, পুকুরটাকে রেখে কীভাবে করা যায় সেই প্ল্যানটা আমাদের আছে আর কি। তো মোটামুটি দৃষ্টিনন্দন যেন হয় সেই ব্যবস্থা করে এবং পুকুরটাকে এক্সিস্টিং কন্ডিশনে রেখে আমরা কীভাবে করতে পারি সেভাবে প্ল্যান করা হয়েছে বিষয়টা। না, আমরা পুকুর ভরাট করব না, আমরা জাস্ট পুকুরের যে অরিজিনাল যে ডিমার্কেশনটা ছিল সেটা থেকে যতটুকু ভেঙে গেছে সেই জায়গাটুকু নিয়েই মেনলি রাস্তাটা হবে। অল্প কিছু অংশ অ্যাকচুয়ালি যেখানে ধরেন পুকুরের ডেপটা একটু কম, সেই অংশটা ভরাট করে একটা দৃষ্টিনন্দন করা হবে রাস্তাটা, যাতে পুকুরের কোনো সমস্যা না হয় সেভাবেই আমরা প্ল্যানটা করেছি আর কি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়ন ও গণপূর্ত বিভাগের বাস্তবায়নে নির্মিত এই মসজিদটি এখন পরিকল্পনার অভাবে কার্যত অকার্যকর হয়ে পড়ছে কিনা সেই প্রশ্নই তুলছেন স্থানীয়রা।
সরকারি অর্থে বিশাল ব্যয়ে নির্মাণ হলেও সঠিক পরিকল্পনা না থাকায় এর বাস্তব ব্যবহার নিয়ে দেখা দিয়েছে সংশয়। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।